আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। সম্মানিত দর্শক, আজকে আলোচনা করব একটি দোয়া সম্পর্কে, যা আপনি সেজদারত অবস্থায় 10 বার পাঠ করলে আল্লাহ আপনার সকল মনের আশা পূরণ করে দিবে। এমনকি আপনি যা চাইবেন আল্লাহ পাক আপনাকে তাই দান করবে। পুরো আমলটি করার নিয়ম জানতে ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখুন। আমাদের এই সমাজে কে না চায় আমার চাওয়া পাওয়াগুলো পূরণ না হোক? সবাই চায়। আমি আল্লাহর কাছে যা চাইবো তিনি যেন তাই পূরণ করে দেন। সবাই চায় আল্লাহ তাআলার প্রিয় বান্দা বান্দি হতে। এজন্য সমাজে সকল মাকলুকাতের আশা আকাঙ্ক্ষাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূরণ করে থাকেন। আগে আপনি যদি এই দোয়াটি সেজদার মধ্যে 10 বার পাঠ করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার মনের সকল চাওয়াগুলো পূরণ করে দিবে। আমরা এতদিন মুনাজাতে দোয়া করা শিখেছি, অথচ সেজদার মধ্যেও কিন্তু দোয়া করা সম্ভব। সেজদার মধ্যে রব্বুল আলামিনের সবচেয়ে ঘনিষ্ঠ হয়ে যায় বান্দা। হাদিস শরীফে আছে যে বান্দা কখন আল্লাহ রব্বুল আলামিনের সবচেয়ে কাছাকাছি চলে যায়, এর একমাত্র উত্তর হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বান্দা সবচেয়ে নিকটবর্তী হয়ে যখন সেজদায় যায়, রব্বুল আলামিন এবং বান্দার মধ্যে কোনো গ্যাপ থাকে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আপনি যা চাইবেন আল্লাহ তাআলা তখন তাই কবুল করবে। সম্মানিত দর্শক, এই জন্য আপনার মনের মধ্যে যথেষ্ট পরিমাণ ইয়াকিন ও ইখলাস থাকতে হবে। আমি সবসময় এই কথাটি বলে আসি, দোয়া বা আমল রব্বুল আলামিনের দরবারে কবুলিয়াতের জন্য আপনার দিলের মধ্যে পরিপূর্ণ আস্থা রাখতে হবে, 100% আস্থা রাখতে হবে এবং নিয়ম জেনে তা মেনে আমলটি করতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমতে আপনি সফলতা পাবেন। আমলটি করার নিয়ম হলো, এই আমলটি করতে হবে আপনাকে তাহাজ্জুদের নামাজের সময়। আমি আপনাকে মনে রাখবেন, ফরজ নামাজের সেজদায় এই আমলটি করতে পারবেন না। এই আমলটি করতে পারবেন নফল নামাজের সময়। সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে তাহাজ্জুদের নামাজের সময়। হাদিস শরীফে আছে, শেষ রাতের একটি বিশেষ সময় আল্লাহ রাব্বুল আলামিন নিচের আসমানে নেমে এসে বান্দাদের উদ্দেশ্যে বলেন, কার কি প্রয়োজন আমার কাছে চাও, আমি তা পূরণ করে দিব। কি অভাবগ্রস্ত আমার কাছে চাও, আমি অভাব মিটিয়ে দিব। কে ঋণগ্রস্ত আমার কাছে চাও, আমি ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দিব। আল্লাহু আকবার। আপনি তখন যদি তাহাজ্জুদের বিছানায় নামাজে দাঁড়িয়ে সেজদারত হয়ে রব্বুল আলামিনের দরবারে এই দোয়াটি 10 বার পাঠ করেন, আল্লাহ তাআলা আপনার মনের সকল ইচ্ছাগুলো পূরণ করে দিবে ইনশাআল্লাহ। দোয়াটি হচ্ছে কোরআন শরীফের আয়াত, আমরা সবসময় মুনাজাতে করে থাকি, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। এ রব, আপনি আমার দুনিয়াতে কল্যাণ দান করুন। অফিল আখিরাতিল হাসানা, ইয়া আল্লাহ আপনি আখিরাতেও আমাকে কল্যাণ দান করুন। অকিল আযাবান নার, ওই প্রভু আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। সূরাতুল বাকারা 201 নম্বর আয়াত। আপনি তাহাজ্জুদের নামাজের ভিতরে সেজদারত অবস্থায় প্রথম সেজদা হোক, দ্বিতীয় সেজদা হোক, প্রতি রাকাতেই হোক, সেজদার তাসবিহ পাঠ করে সেজদারত অবস্থায় এই দোয়াটি দিল থেকে খালিস নিয়তে চোখের পানি ছেড়ে দিয়ে 10 বার পাঠ করবেন। 10 বার পাঠ করে আপনি নামাজ শেষ করে কয়েকবার আস্তাগফিরুল্লাহ, কয়েকবার দুরূদ শরীফ পড়ে তারপর আল্লাহর কাছে হাত তুলুন, দোয়া করবেন। ইনশাআল্লাহ আপনি যাই চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তাই দান করবে। পবিত্র কোরআনে বর্ণিত এই দোয়াটি সর্বশ্রেষ্ঠ দোয়া বলা হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি সবচেয়ে বেশি করতেন। সুপ্রিয় দর্শক, দুনিয়াতে আল্লাহ তাআলা যত ওলি গাউস কুতুব রয়েছে এবং আল্লাহ তাআলার নিকটতম বান্দা রয়েছেন, একমাত্র তাহাজ্জুদের নামাজের আদায়ের ফলে অতি তাড়াতাড়ি আল্লাহ তাআলার নিকটবর্তী পৌঁছানো সম্ভব হয়েছে। এই জন্য বেশি তাহাজ্জুদের নামাজ পড়বেন এবং নামাজের শেষদায়ের মধ্যে এই কোরআনের আয়াতটি 10 বার পাঠ করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আপনি যদি তাহাজ্জুদের নামাজ আদায় করতে না পারেন, যে কোনো সময় 2 রাকাত নফল নামাজ আদায় করবেন ও সেজদারত অবস্থায় এই দোয়াটি পাঠ করতে পারেন। ইনশাআল্লাহ আপনার দোয়া আল্লাহ কবুল করে নেবে এবং আপনার সকল চাওয়া অপূর্ণতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূরণ করে দেবে ইনশাআল্লাহ। এই আমলটি আপনি কতদিন করবেন, আপনি আল্লাহর কাছে যে আশা আকাঙ্ক্ষার কথা বলছেন, যে দোয়াগুলো করছেন, যতদিন পর্যন্ত না আপনার আশাগুলো পূরণ হচ্ছে আপনি ততদিন আমলটি করতে থাকবেন। তাহাজ্জুদ পড়তে না পারলে 2 রাকাত নফল নামাজ পড়ে হলেও আমলটি করতে থাকবেন। যখন দেখছেন আপনার আশা পূরণ হয়ে গেছে, আপনি যা চেয়েছেন তা পেয়েছেন,
তখন সাথে সাথে আমলটি বন্ধ না করে আপনি বেশি বেশি শুকরিয়া আদায় করবেন। নিঃসন্দেহে আল্লাহ কৃতজ্ঞ ব্যক্তিদের অনেক ভালোবাসে, পছন্দ করে এবং একাধিক দোয়ার জন্য এই আমলটি চালিয়ে যেতে পারেন। ইনশাআল্লাহ রব্বুল আলামিনের খাজানা তথা তার ভান্ডারের অভাব বলতে কোনো কথা নেই। তিনি চাইলে খুশি মনে বান্দার কাছে চাইলে বান্দা নারাজ হন। এবং আপনারা বেশি বেশি নামাজের ভিতরে আমলটি করার চেষ্টা করবেন। তাহাজ্জুদ হোক এবং নফল নামাজ হোক, দোনোটার ভিতরে আপনারা আমলটি করতে পারবেন। যদি আপনাদের তাহাজ্জুদ নামাজ পড়ার ওই সময় না থাকে বা সময় না পান, তাহলে ফরজ নামাজ পড়ে যেই কোনো সময় 2 রাকাত ফরজ নামাজের ভিতরে এই আমলটি করতে পারেন। আমলটি করলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার চাওয়া পাওয়া পূরণ করে দিবে। ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন কাউকে ঠকান না। আল্লাহর বান্দা আল্লাহর কাছে চাইতে দেরি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন দিতে দেরি করেন না। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত থাকলে জানাবেন। অন্যদেরকে একটি শেয়ারের মাধ্যমে ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন।